আমাদের যে আসলে আমাদের টপিক হচ্ছে মানুষের আচরণ পরিবর্তন। আর মানুষের আচরণ শুধু যে আমরা মানুষের মাঝে কথা বলি বা আমাদের যে মানুষের সাথে কথা বলা বা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা বলে না। মানুষের আচরণগত পরিবর্তন বলতে মানুষের চিন্তা করে, সবাই কি চিন্তা করে, একটু বাণিজ্যদের চিন্তা করে, বাইরে যাইতে হয়, এই জন্য সবাই কি করে পাকা টয়লেট তৈরি করে। কিন্তু আসলে আমরা পাকা টয়লেটটা তৈরি করতেছি, পাকা টয়লেটটা কি আসলে আমাদের কাছে পরিবেশ বান্ধব কিনা এই জিনিসটা আমাদের যাচাই করা দরকার আছে না? এই জিনিসটা আসলে পরিবেশ বান্ধব কিনা। কিন্তু পরিবেশ বান্ধব কি করবেন? আগে যারা এই ঝুলন্ত টয়লেট ব্যবহার করছে, যেমন এই মুরব্বীর বয়স যেরকম, উনি দেখার কথা এলাকায়, ঠিক আছে, উনারা দেখার কথা, হয়তো বা আমাদের যে আমাদের মতো যারা আছে ইনারা হয়তো এই টাইপের টয়লেট গুলো দেখা নাই। কিন্তু ঝুলন্ত টয়লেট কিন্তু ছিল এক সময়, এটা আমার এলাকাও ছিল, আপনার এলাকাও ছিল। এখন কি সবার একবারে টাচ করা হয় কমর লাগবে, কিন্তু ওই টয়লেটটা আর এই টয়লেটের মধ্যে তফাৎ কতটুকু সেই যুগ যদি বিচার না করতে পারি, তাহলে এই টয়লেটটা সমান হয়ে যাবো না? সমান হয়ে যাবো। বিষয়টা আসলে এই জিনিসটাই, আমরা যে পানিটা ব্যবহার করি, আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করি যে মাটি থেকে পানি তুললে সেটা কিন্তু একদম পরিষ্কার পানি বের হয়। এটা কোনো কি কেউ চিন্তা করছি? মাটির নিচে ময়লাযুক্ত পানি হয়, আবার মাটি থেকে পানি টিউবওয়েল দিয়ে উঠাইলে বা মোটর দিয়ে উঠাইলে সেটা একদম পিওর পানি বের হয়। সেটা কোনো আর্সেনিক থাকে না, কোনো জীবাণু থাকে না, কিছুই থাকে না। তাহলে মাটি এমন কি জিনিস যে এটা দেয়া পানি উঠাইলে পরে ওই পানি পরিষ্কার করে না? মাটি আসলে সর্বোচ্চ শাকন ব্যবস্থা। আমরা যারা পড়াশোনা করি, যে আমরা শাকন পদ্ধতিতে শিখি, মাটি হচ্ছে সর্বোত্তম শাকন পদ্ধতি হচ্ছে মাটি। মাটি দিয়ে পরিষ্কার করলে এখানে কোনো জীবাণু থাকে না। তাহলে আমরা পানিগুলো একটা জিনিস খেয়াল করবো, আমরা পানির ক্ষেত্রে যে আমরা অনেক জায়গায় দেখি যে টিউবওয়েল করলে বা মোটর করলে সেটা আর্সেনিক উঠে, আয়রন উঠে আর কি, এটা বা অনেক ধরনের মানে ওই জীবাণু উঠে উঠে না, মাটি উঠে না পানির থেকে। কিন্তু ঠিক ওই জায়গা থেকে 1 ফিট বা 2 ফিট পরে করলে ওই থেকে উঠে না। এই জিনিসে গিয়ে কোনো খেয়াল করছিলাম আমরা, খেয়াল করার কথা। দেখবেন যে এখানে থেকে ওই যদি আয়রন উঠে 2-3 ফিট এই দিকে ঘুরলেই আর ওই থেকে আয়রন উঠে না, হয় কিন্তু এরকম। তাহলে ভাই এই 3 ফিটের মধ্যে এমন কি আছে যে ওই 3 ফিটের মধ্যে পানিটা একবার, আসলে এই 3 ফিটের মধ্যে এই পানিটা ওই পানিটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট আছে, সম্পৃক্ততা আছে, পানিটা কি হয়ে যাচ্ছে, পরিশোধন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সবকিছু মাটিতে পরিশোধন করে উপরে উঠাইতে পারি, তাহলে এগুলা কি একবার আমরা স্বচ্ছ জিনিস পাবো না? আসলে আমাদের আলোচনার মূল প্রতিবাদ তো হচ্ছে এই বিষয়টাই। যেমন আমরা যে ল্যাট্রিন গুলা করছি এখনকার, প্রায় বাড়িতে এখনকার ল্যাট্রিন গুলা সেফটি ট্যাঙ্কিতে করা, সেফটি ট্যাঙ্কি করা। আসলে সেফটি ট্যাঙ্কি কি আসলে আমাদের পরিবেশ বান্ধব? কতটুকু পরিবেশ বান্ধব? সেফটি ট্যাঙ্কি আমাদের পরিষ্কার করতে হয় না? সেটা হয়তো বা আমরা আগে কি করি, যারা ঝুলন্ত টয়লেট ব্যবহার করছে তারা প্রতি মাসে মাসে ওই টয়লেট পরিষ্কার করছে, বন্যা আইলে ভাইসে যাইছে। এটাই আসলে মনে করেন যে ওই ঝুলন্ত টয়লেটের মূল প্রতিবাদ হয়েছে। কিন্তু আমরা কি করি, একটু শিক্ষিত হওয়ার কারণে, একটু স্ট্যাটাস বাড়ার কারণে, একটু পরিবেশ বাড়ার কারণে এটা কি করছি, একটা ট্যাঙ্কি করছি। ট্যাঙ্কি করে কিন্তু 2 বছর 5 বছর পরে ঠিক বাইরে ফেলতেছি জিনিসটা, ফেলতেছি না? তাহলে তো আমরা ঝুলন্ত টয়লেট আর আমরা সেফটি ট্যাঙ্কির মধ্যে তফাৎটা কি? চিন্তা করেন, যে কাজটা আমরা ওই দিন করতাম, এটা কি করতেছি 5 বছর পরে করতেছি। তাহলে ওই দিন করার 5 বছর করার মধ্যে পরের করার মধ্যে তফাৎটা কইলো। পরিষ্কার করে তো ময়লাটা আমরা বাইরে ফেলতেছি, ওই ময়লাটা যেই জন্য এত চিন্তা করা বা যেই জন্য এত সেফটি চিন্তা করে অত বড় ট্যাঙ্কি করা, লাখ টাকা খরচ করে, আমার মনে হয় মোটামুটি একটা ট্যাঙ্কি করতে গেলে 80 থেকে 1 লাখ টাকা খরচ হয়। তাহলে 1 লাখ টাকা খরচ করে যদি আপনার পরিবারের বা আশেপাশের পরিবেশের কোনো উন্নতি না হয়, তাহলে 1 লাখ টাকা খরচ করে কি করলে লাভ আছে? কোনো লাভ নাই। আমরা কি করি, খাবারটা যে ব্যবহার করি বা আমাদের এই 5 বছর পরে টয়লেটটা পরিষ্কার করি, এই 5 বছর পরে টয়লেটটা পরিষ্কার করে কই ফেলি ময়লাগুলা বাইরে কিন্তু ফেলি। এই বাইরে হওয়ার কারণে কি করে আমাদের পরিবেশ কিন্তু ঠিক সঠিকভাবে দূষণ হইতেছে না? বাইরে যখন ফেলতেছি দুর্গন্ধ বের হইতেছে না আমাদের? বের হইতেছে কিনা? আমরা কোনো মৃত জীব বা অন্য কিছু থাকলে যদি আমরা মাটিতে ঢেকে দেই, মাটিতে ঢেকে দেওয়ার কারণে কিন্তু দুর্গন্ধ কোনো বের হয় না, বের হয় দুর্গন্ধ বের। তাহলে মাটি এমন কি জিনিস যেটা দেয় একটা মৃত বা পচা জিনিস কি করে না, দুর্গন্ধ বের হয় না। আসলে আমাদের তারপরে মনে করেন যে আইএসসি আছে, এগুলো কি করছে, শিশু বা নারী নিরাপত্তা, ইউনিসেফ, এগুলো কিন্তু অনেক কার্যক্রম করছে, মানে বাংলাদেশে বা অনেক দুস্থ যে দেশগুলো আছে বা উন্নয়নশীল যে দেশগুলো আছে, এগুলো কিন্তু অনেক কাজ করে। এরকম আসলে বিশ্ব ব্যাংক আমাদের একটা এমন একটা পদ্ধতি দিচ্ছে যাতে এই টয়লেট গুলা স্থাপন করার পরে জানি পরিবেশ দূষণ না হয়। এই পরিবেশ দূষণ না করার জন্য এই টয়লেট তৈরি করার একটা সিস্টেম আছে। যদি আমরা এই সিস্টেমই ভাবে টয়লেট গুলো